ম্যাচ নিল নতুন মোড়, শেষ হলো চতুর্থ দিন। মাঠে রিজওয়ানের সাথে ঊর্ধ্বতে কথার লড়াই লিটন কুমার দাসের। আম্পায়ার চরম বিরক্ত, অভিনয়ে সেরা মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে গিয়ে এখন চাপে বাংলাদেশ। ভিডিও শুরু করব তার আগে মাঠে রিজওয়ানের সাথে ঊর্ধ্বতে লিটন কুমার দাসের কথার লড়াইয়ের সেই মুহূর্তের কথাগুলো শুনে নিন। तेरा काम है ये तेरा काम है नहीं ये तेरा काम है मेरा काम पर काम थोड़ा आराम कर लिया अभी एक्टिंग चालू हो जाएगा। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হলো একটু আগেই, যেখানে এই ম্যাচে বাংলাদেশ অনায়াসে জিতবে এমনটাই প্রত্যাশা ছিল। তবে পাকিস্তানিদের দোয়া কবুল না হলেও যেন ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলেছে পাকিস্তানি ব্যাটাররা। যেখানে এই ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে 278 করবার পরে পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল 232। 46 রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরিতে 390 রান করে অল আউট হয়ে যায় তৃতীয় দিনের শেষ বেলায় এসে। বাংলাদেশ 390 আর আগে লিড থাকা 46 মিলিয়ে 437 রানের টার্গেট দেয় পাকিস্তানকে। সেই রানের টার্গেট নিয়ে পাকিস্তান তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাটিং এসে 2 ওভার খেলেছে, কোনো রান করেনি, কোনো উইকেটও হারায়নি। আর আজ চতুর্থ দিন ব্যাটিং এসে পাকিস্তান শুরু থেকেই পরপর উইকেট হারায়। যেখানে শুরুতেই নাহিদ রানা ওপেনার আব্দুল্লাহ ফজলকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন 6 রান করতেই। আরেক ওপেনার আজান এওয়াইসকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মেহেদী হাসান মিরাজ 21 রান করতেই। তারপরে আসা সান মাসুদ বাবর আজমের সাথে জুটি করে দারুণ খেলছিলেন। তবে বাবর আজম 47 রান করবার পরে তাইজুল ইসলাম লিটন কুমার দাসের হাতে অসাধারণ ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। এরপরে সাউথ শাকিল এসে সান মাসুদের সাথে জুটি করেন, তবে সাউথ শাকিলকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন নাহিদ রানা 6 রান করতেই। তারপরে সান মাসুদও প্যাভিলিয়নে ফেরেন, 71 রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক সান মাসুদ। বাংলাদেশ যেন ম্যাচে চালকের আসনে ফিরে আসেন। তবে এরপরে সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান এমন এক জুটি গড়লেন যে জুটি ম্যাচের মোড় একদম ঘুরিয়ে দিয়েছে। যেখানে মোহাম্মদ রিজওয়ানের সাথে ঊর্ধ্বতেই কথার বাকবিতণ্ডা হয় উইকেট কিপার লিটন কুমার দাসের। তখন খেলা চলছিল 72তম ওভারের। বল করছিলেন তাইজুল। চতুর্থ বলটি করার পরে পঞ্চম বল করবেন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বোলার তাইজুলকে থামিয়ে দেন। এ সময় উইকেট কিপারে থাকা লিটন কুমার দাস ঊর্ধ্বতেই জবাব দিয়ে ওঠেন মোহাম্মদ রিজওয়ানকে। রিজওয়ানও তর্কে জড়ান লিটন কুমার দাসের সাথে। প্রিয় দর্শক, মোহাম্মদ রিজওয়ান পর সময় নিচ্ছিলেন, নাটক করছিলেন, আর তার অভিনয় দেখে আম্পায়াররা বিরক্ত ছিলেন। এ সময় লিটন কুমার দাসের সাথে বাকবিতণ্ডা হলে আম্পায়াররা এসে থামিয়ে দেন। আবার শুরু হয় খেলা। খেলা শুরু হতে উইকেট কিপার থেকে লিটন কুমার দাস শান্ত স্লোজিং করছিলেন মোহাম্মদ রিজওয়ানকে। কেননা ইনজুরির নাটক করে রিজওয়ান বারবার খেলা স্লো করাতে এমন স্লোজিং করা শুরু করেন শান্ত আর লিটন। এ সময় লিটন কুমার দাস বলছিলেন কিছু রান করেছে, এর জন্য আরো নাটক বেশি করতেছে। বারবার এমন বলেই স্লোজিং করছিলেন শান্ত আর লিটন। তবে মোহাম্মদ রিজওয়ানকে শেষ পর্যন্ত দিনের শেষ বেলা পর্যন্ত আউট করতে পারেনি বাংলাদেশ। তবে এরপরে সালমান আলী আগাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তাইজুল। তারপরে ব্যাটিং আসা হাসান আলীকেও প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। যেখানে সালমান আলী আগা 102 বলে 71 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আসা হাসান আলী গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন। তারপরে ব্যাটিং আসা সাজ্জাদকে নিয়ে দিনের শেষ বেলা পর্যন্ত খেলেন মোহাম্মদ রিজওয়ান। যেখানে পাকিস্তান 316 রানে 7 উইকেট হারিয়ে 86 ওভার খেলে চতুর্থ দিন শেষ। পঞ্চম দিনে মাঠে নামবে তাদের জয়ের জন্য প্রয়োজন 121 রান। আর বাংলাদেশকে জিততে হলে তুলে নিতে হবে 3টি উইকেট পাকিস্তান 121 রান করবার আগেই। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ পারবে কি এই ম্যাচে 3 উইকেট নিয়ে পাকিস্তানকে হারিয়ে হয়টস করতে? যদিও দারুণ খেলছেন মোহাম্মদ রিজওয়ান, 134 বলে 75 রানে অপরাজিত আছেন তিনি।